বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিজিক একটা অনেক ছোট শব্দ, কিন্তু এটা অনেক বড় চিন্তার বিষয়। আমরা কিন্তু সকাল হলে চিন্তা করি কি খাবো, দুপুর হলে চিন্তা করি কিভাবে কি রান্না করব, কোথা থেকে কী আসবে। চিন্তার অবশ্যই বিষয়, কারণ আমাদের পরিবারে অনেক সদস্য থাকে, সেহেতু এতগুলো মানুষের কিভাবে রিজিকের ব্যবস্থা হবে। তবে আজকে আপনাদের একটা কথা বলি, রিজিক নিয়ে কেউ কখনো চিন্তা করবেন না। রিজিক এমন একটা জিনিস, আল্লাহ তাআলা কখন কোথা থেকে আপনাকে রিজিক দিবে আপনি নিজেও জানেন না। আপনি জানেনই না আজকে আমার চুলাটা জ্বলবে কি না, অথচ দেখলেন আপনার বাসায় খাবার চলে আসলো। তো রিজিক এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলা আপনাকে কখন কোথা থেকে কিভাবে দিবে আপনি কিছুই বলতে পারবেন না। আপনি দেখা গেল অনেক রান্না করলেন, কিন্তু আপনার রিজিকেই নেই, আপনি কিন্তু খেতে পারলেন না। সুতরাং রিজিক নিয়ে কেউ চিন্তা করবেন না। এটা আল্লাহর চিন্তা, আমাদের চিন্তা না। আল্লাহ যখন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে, শুধু আমরা না, পশু পাখি থেকে শুরু করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যেগুলো জীব, যেগুলো আমরা হয়তো চোখেও দেখি না, এদেরও রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। একবার চিন্তা করেন না, একটা পাখি কি রান্না করে খায়? সে কি বাজার করে খায় না? তার রিজিক আল্লাহ কীভাবে দিচ্ছে? একটা মাছ পানির মধ্যে, সে কীভাবে রিজিক পাচ্ছে? তো রিজিকের মালিক হলো আল্লাহ। এটা নিয়ে চিন্তা করবেন না। এটা নিয়ে চিন্তা করা আসলে বোকামি। চিন্তা করে অযথা নিজেরা কষ্ট পাওয়া, চিন্তা করে নিজেদের হয়তো টেনশন বাড়িয়ে দেওয়া, শুধু রিজিকের কথা চিন্তা করবেন না। আপনি নেক কর্ম করেন, নেক আমল করেন, ইনশাল্লাহ আপনার রিজিক আল্লাহ কোথা থেকে দিয়ে দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না। সেহেতু রিজিকের কথা চিন্তা করে নিজেরা অসুস্থ হয়ে যাওয়ার দরকার নেই, কারণ এটা আল্লাহর চিন্তা। আল্লাহ দুনিয়াতে যখন যাকে পাঠিয়েছে, যত জীবকে পাঠিয়েছে, উনি রিজিক দিয়েই পাঠিয়েছেন। কখন কিভাবে দিবে সেটা উনি ওটা হিসাব করে পাঠাবেন। শুধু আমরা এগুলো চিন্তা না করে আমরা চিন্তা করি যে আমরা ভালো কিছু করি, যেখান থেকে আমাদের হালালভাবে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে ইনশাল্লাহ।